ভগবান শ্রীকৃষ্ণ কেন দুঃখ দেন? দুঃখের আড়ালে লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনি কি কখনো ভেবেছেন আপনি তো কারোর ক্ষতি করেন না, তবুও আপনার জীবনে এত কষ্ট কেন? ভগবান যদি দয়াময় হন, তাহলে তিনি দুঃখ কেন হতে দেন? এই প্রশ্ন একদিন অর্জুনও করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন তা আজও প্রতিটি মানুষের জীবনে প্রাসঙ্গিক। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দুঃখ কি ভগবানের শাস্তি? অনেকেই মনে করেন জীবনে দুঃখ এলেই বুঝি ভগবান রাগ করছেন, কিন্তু গীতার আলোচনায় আমরা দেখি ভগবানের জীবনের সুখ দুঃখের সঙ্গে কর্ম, কর্তব্য, অনাসক্তি এবং মানসিক অবস্থার গভীর সম্পর্ক রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সুখ দুঃখকে সাময়িক বলে সহ্য করতে শিখিয়েছেন। তিনি বললেন, ইন্দ্রিয়ের সংস্পর্শে যে সুখ ও দুঃখ আসে তা আসে এবং চলে যায়, তাই ধৈর্য ধরে তা সহ্য করতে হবে। অর্থাৎ প্রতিটি কষ্টকে শুধু শাস্তি হিসেবে দেখার পরিবর্তে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বানই গীতায় বেশি গুরুত্ব পেয়েছে। দুঃখ আমাদের কি শেখায়? যখন সবকিছু আমাদের ইচ্ছা মতো চলতে থাকে, তখন অনেক সময় আমরা নিজের সীমাবদ্ধতা ভুলে যাই। কিন্তু একটি কঠিন সময় মানুষকে ধৈর্য শেখায়, একটি ব্যস্ততা মানুষকে বিনয়ী শেখায়, একটি বিচ্ছেদ মানুষকে সম্পর্কের মূল্য শেখায়, আর একটি গভীর দুঃখ অনেককে ভগবানের দিকে ফিরিয়ে আনে। ভগবানের উপর ভরসা। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বারবার কর্তব্য পালন করতে এবং ঈশ্বরের উপর ভরসা রাখতে বলছেন। আমরা সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাই না, কিন্তু ভক্তির পথ আমাদের শেখায় পরিস্থিতি কঠিন হলেও সৎ পথে থাকা, কর্তব্য পালন করা এবং ভগবানের শরণ ছেড়ে না দেওয়া। বাস্তব জীবনের শিক্ষা। ধরুন, একজন কৃষক বীজ বপন করলেন। বৃষ্টি প্রথমে অন্ধকার মাটির নিচে চাপা পড়ে। বাইরে থেকে দেখলে মনে হয় বৃষ্টি যেন হারিয়ে গেছে, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই তার আতঙ্করোধ গমন শুরু হয়। আমাদের জীবনের কঠিন সময়ও অনেকটা তেমন হতে পারে। পরে ফিরে তাকালে বোঝা যায় সেই অভিজ্ঞতাই আমাদের আরো পরিণত করছে। আজকের সংকল্প। আজ থেকে আমরা একটি অভ্যাস গড়ে তুলি। দুঃখ এলে শুধু কেন না বলে নিজের কাছে আরেকটি প্রশ্ন করি, এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখতে পারি? এবং প্রতিদিন অন্তত কয়েক মিনিট ভগবানের নাম স্মরণ করি। বন্ধুরা, দুঃখকে কেউই ভালোবাসে না, কিন্তু দুঃখের মধ্যেও যদি আমরা ধৈর্য, সৎকর্ম এবং ভক্তি ধরে রাখতে পারি, তাহলে সেই পথ আমাদের অন্তরের শক্তি বাড়াতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের হতাশ হতে নয়, সৎ পথে জীবনযাপন করতে এবং ঈশ্বরের আশ্রয়ে স্থির থাকতে অনুপ্রাণিত করে। আপনাদের সকলের জীবনে ভগবান শ্রী জগন্নাথের কৃপা বর্ষিত হোক। সবাই একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ।